ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। সোদপুরে ফেরিওয়ালাকে পিটিয়ে খুন করে বাড়ির ছাদে লুকিয়ে রাখা হয় দেহ। সোদপুরের বাজারপাড়া থেকে ধৃত যুবক। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সোদপুরে ফেরিওয়ালাকে পিটিয়ে খুন করে বাড়ির ছাদে লুকিয়ে রাখা হয় দেহ। সোদপুরের বাজারপাড়া থেকে ধৃত এক যুবক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর। আরো সুবীরের থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো। সুবীর, সোদপুরে যে ফেরিওয়ালাকে পিটিয়ে খুন করা হয়েছে, খুন করার অভিযোগ উঠছে, কিন্তু কেন এই ফেরিওয়ালাকে পিটিয়ে খুন করা হলো, এর পেছনে কি রহস্য, কি জানতে পারছো পুলিশের তরফ থেকে? ঘটনাটা ঘটেছে, দেখো, পানিহাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাজারপাড়া এলাকা সুপচর, সেখানে এই যে চিরাগ গুহ, তার সে কিন্তু কামারহাটির যে ফেরিওয়ালা, যে ফেরি করার কাজ করতো আকরাম আলী, তার সাথে কিন্তু ২৫০০ টাকা চাইতে গেলে কিন্তু এর আগেও কিন্তু পথটা জড়িয়ে পড়ে এই আকরাম আলীর সঙ্গে যে রয়েছে চিরাগ গুহ। তারপরে কিন্তু যখন টাকা চাইতে যায় তখন তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে বাড়ির মধ্যে বেদন মারধর করে। মারধর করার পাশাপাশি যখন তাকে মারধর করে তার মুখে এবং গলায় তার এই চিরাগ গুহ অভিযুক্ত যুবক, এবং তারপরে এলাকার মানুষজন বেঁচে থাকে তখন খর্দ থানাতে তারা জানায়, এবং খর্দ থানার পুলিশ এসে গতকাল রাত্রিবেলা এই বাড়ির যে ছাদ, সেই ছাদ থেকে কিন্তু আকরাম আলীর মৃতদেহ উদ্ধার করেছে। আকরাম আলীর মুখের মধ্যে তার দিয়ে কিন্তু পেঁচানো আছে, পাশাপাশি গলায়ও কিন্তু তার দিয়ে জড়ানো আছে, এবং এই জায়গা থেকে চিরাগ গুহ বলে যে অভিযুক্ত যুবক, তাকে খর্দ থানা পুলিশ গ্রেপ্তার করেছে, এবং পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মূলত পুলিশ যেটা মনে করছে যে এই যে টাকা ধার দিয়েছিল আকরাম আলী বলে যে ফেরিওয়ালা, সেই টাকা চাইতে গিয়েই কিন্তু টাকা নিয়ে বচসা, এবং তারপরে তাকে এইভাবে খুন করে বাড়ির মধ্যে, বাড়ির ছাদের যে ঘরের মধ্যে রেখে চিরাগ গুহর যে মা, সে কিন্তু পলাতক রয়েছে, তার খোঁজে কিন্তু খর্দ থানা পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালান। একেবারে ধন্যবাদ সুবীর। আমি শুনছি বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার জেঠু বেরিয়েছে, আমার হাজবেন্ড বেরিয়েছে, কাউকে দেখতে পাইনি। আরেকজন জিজ্ঞেস করলো মাকে যে কি হয়েছে, বলছে আমার ছেলেকে কুকুরে কামড়েছে। দেখছি সকাল থেকে গন্ধ, হালকা গন্ধ বেরোচ্ছে, আমরা তাও জানি, আমরা ঘরেই ছিলাম, তো মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে এবার আওয়াজ, তারপরে এসে দেখছি একটা ভদ্রলোকের এরকম লাশ পড়ে আছে লুঙ্গি চাপা দিয়ে উপরের ঘরে। অজ্ঞাত ব্যক্তি, ছেলেই তো করেছে। যখন তার নাম চিরাগ গুহ, মা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি বেরিয়ে চলে গেছেন। একজন কেউ মারা গেছে, তার বডি দোতলায় পাওয়া গেছে, তা ওই বাড়ির ছেলেই নাকি এই কাজ করেছে শুনতে পেয়েছি। মৃতদেহটি যেমন হয়েছিল, দুখানা হাত ছড়ানো আর লুঙ্গি চাপা দেওয়া, মৃতদেহটার মুখটার মধ্যে একটা তার বাঁধা ছিল। লোকটাকে কোনোদিন দেখিও নি আমরা। এই বাড়ি থেকে যেহেতু পাওয়া গেছে, এই বাড়ির ছেলেটাকেই ধরে নিয়ে গেছে। আদৌ ওই ছেলেটা করেছে কিনা তাও জানি না আমরা। কালকে দুপুর বেলায় হঠাৎ বাঁচাও বাঁচাও আওয়াজ হয়েছে, যখন গিয়েছিল তখন না কিছু না বলে ওর মা দরজা বন্ধ করে দিয়েছে। চিরাগের মা রাত্রিবেলা থেকে ও সবাইকে খুঁজছে, আমার মাকে পাওয়া যাচ্ছে না। চিরাগ যেটু এসে বলছে বাড়ি থেকে বিশাল গন্ধ বেরোচ্ছে, তখনই এই জিনিসটা জানা গেছে। আসছি পরবর্তী খবরে। বিধায়ক বাউল বাগযুদ্ধ, চুঁচুড়ার বিধায়ককে লক্ষ্য করে কটাক্ষ বাউলের। ব্যান্ডেলে জনসংযোগে বিধায়ক অসিত মজুমদার। আপনি আমার পাশের বাড়ি ছিলেন। আমি তো রাজনীতির লোক, হ্যাঁ, আমার ভালো খারাপ গুন্ডা মস্তান ডাক্তার ইঞ্জিনিয়ার চোর জোচ্চোর সবাইকে নিয়ে চোরের ভোটও এক, ডাক্তারের ভোটও এক। চোরের ভোট শূন্য তো নয়, স্বর্গে বাস। এই যে কুসঙ্গ নিয়ে ঘুরছেন আপনি কখন স্বর্গে বাস? এই যে কুসঙ্গ নিয়ে ঘুরছেন আপনি কখন মানুষ কুলাঙ্গার কটা হয়, 5টা 7টা 10টা, আর 10 লক্ষ 5 লক্ষ ভালো লোক হয়। এই যে আমার সাথে যারা ঘুরছে, আমার কথা এইরকম লোক হলে দুটো, আর সবাই তো ভালো লোক। আপনি চিনতে পারছেন না, আপনার সাথে কত পাল্টেগিরি করে আপনি জানেন না। আমরা দেখালাম আপনাদেরকে বিধায়ক এবং বাউলের বাগযুদ্ধ। চুঁচুড়ার বিধায়ককে লক্ষ্য করে কটাক্ষ রীতিমতো বাউলের। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা কর্মকার। সরাসরি চলে যাবো রানার কাছে। রানা, হঠাৎ করে এই ধরনের ঘটনা, অর্থাৎ বিধায়ক বাউলের বাগযুদ্ধ তো ছবি আমরা দেখলাম শুনলাম, কিন্তু এই প্রসঙ্গটা, এই ধরনের বাগযুদ্ধ হঠাৎ করে উঠলো কেন, কি ঘটেছিল?
হ্যাঁ দেখো মানে গতকাল বিধায়ক অসিত মজুমদার ব্যান্ডেলের কেওটা মানে এলাকায় তিনি সেখানে জনসংযোগে বেরিয়েছিলেন। সেই জনসংযোগে বেরোনোর সময় দলীয় কর্মীদেরই সঙ্গে মানে স্বভাবতই মানে থাকে, সেইভাবে বেশ কয়েকজন কর্মীকে নিয়ে যখন তিনি ওই ব্যান্ডেল কেওটা এলাকায় গিয়েছিলেন, সেখানে আশুতোষ বিশ্বাস নামে একজন বাউল শিল্পী 60 উপর বয়স, তিনি হঠাৎ করে তাকে কিন্তু গিয়ে মানে হাতটা ধরলে মানে বললেন একটি প্রবাদ বাক্য বললেন, যেটা হচ্ছে সুসঙ্গে স্বর্গবাস কুসঙ্গে নরকবাস। এই কথাটা বলার উদ্দেশ্য তিনি যেটা মানে বোঝাতে চাইলেন মানে বিধায়ক অসিত মজুমদারকে, যে আপনার সাথে যাদের নিয়ে আপনি আজকে জনসংযোগে মানে বেরিয়েছেন, যাদেরকে নিয়ে ঘুরছেন, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু মাটির মানে তারা জমির কালোবাজারি করে, মানে তারা মানে তোলাবাজি করে। সেই ধরনের যে সমস্ত মানুষকে নিয়ে আপনি ঘুরবেন না কেন, আপনি একজন ভালো মানুষ। এই মানে বাকযুদ্ধ হবার পরেই কিন্তু বিধায়ক অসিত মজুমদার তিনি মানে বিষয়টা খুব হালকা করে দেখেন। তিনি বলেন যে মানে প্রত্যেক মানুষকে নিয়ে আমায় চলতে হয়, মানে আমার সঙ্গে চোর গুন্ডা বদমাইশ সকলকে নিয়ে আমায় চলতে হয়, অতএব কে কি সেটা আমার পক্ষে জানা সম্ভব না। উনি ওনার কথোপকথনই আমরা শুনলাম। ধন্যবাদ রানা। নানান মানুষের নানা কথা, মানুষ বাক স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, এটাই তার প্রমাণ। এটা তো সিপিএম এর রাজ নয়, তৃণমূলের মাটি মানুষের সরকারের আমরা প্রতিনিধি। অতএব আমাদের বলার ক্ষমতা সবার আছে। ওর মনে হয়েছে যেটাও বলেছে। আপনি একটা সৎ মানুষ, আপনি একটা গুণীজন ব্যক্তি, আপনি গুণীজনের সঙ্গে থাকবেন। আমার জমি ভাসিয়েছে ওইটি, আমার জমি বিক্রি করেছে ডবল 3-4 বার। আমার বাড়ি ছিল টায়ার বাগান বিধায়কের বাড়ির পাশে, এখন আমি এখানে এসেছি, বিধায়ক এখানে এসেছে, তাহলে তার সাথে আমার ভালোবাসা আছে না? বিধায়ক আমাকে ডাকে না তো? বিধায়ক একজন জানে না তাই ঘরে, তা বিধায়ক জন্য এদেরকে জেনে শুনে ঘোরা উচিত। এই লোকটা কেমন ও লোকটা কেমন না জেনে যদি ঘোরা হয়, তাহলে সেই ব্যক্তির কি ভালো সুফল হয়? ট্যাংরায় বাড়ির লোককে খুন, 3 জনকে খুনের পেছনে কারণ কি? সত্যি কি আর্থিক অনটনের জেরে খুন? প্রশ্নটা উঠছে, কারণ কারখানার কর্মীরা বলছেন তাদের নিয়মিত বেতন দিয়েছে প্রণয় প্রসূন। একই বাড়ির 3 ঘরে 3 জনের দেহ। ট্যাংরার দে পরিবারের 3 জন খুন, সুদেশনা, রমি এবং প্রিয়ঙ্বদা। আরেকদিকে এই পরিবারের 3 জন দুর্ঘটনায় জখম, প্রণয়, প্রসূন এবং প্রতীপ। অনেকেই বলছেন আর্থিক অনটনের জন্য চরম সিদ্ধান্ত নেয় দে পরিবার, কারণ তাদের ব্যবসা ঠিকমতো চলছিল না, বাজারে কয়েক কোটি টাকা ঋণ হয়ে গিয়েছিল। সত্যিই কি তাই? দে পরিবারের কারখানার কর্মীরা কিন্তু অন্য কথা বলছেন। 26 বছর ধরে কাজ করছি ওখানে। আপনাদের কোনো পেমেন্ট বাকি রয়েছে? না, কোনো পেমেন্ট বাকি না। এখন তো আমরা চিন্তা করছি দাদা আমাদেরকে এই আর্থিক অনটনের মধ্যে কিভাবে আমাদের পেমেন্ট করতো। কম বেশি করে 50-55 জন তো হবে। কখনো ব্যাংকেও পেমেন্ট দিত, লাস্ট 2-3 মাস আমাদের হাতে পেমেন্ট দিচ্ছে। ট্যাংরার দে পরিবারের চামড়ার গ্লাভস তৈরির ব্যবসা। শিল লেনে বাড়ির কাছেই কারখানা, সংস্থার নাম প্রোটেক্টিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেড। স্থানীয়দের একাংশের দাবি 3 বছর ধরে তাদের ব্যবসা নাকি একদমই ভালো চলছিল না, তার জেরেই খুন বলে অনেকের ধারণা। কিন্তু তাই যদি হবে, তাহলে কারখানার কর্মীদের নিয়মিত বেতন দিত কিভাবে? পেমেন্ট আপনি মাসে পেতেন? না, আমাদের সপ্তাহে ঠিকঠাক টাইমে পেমেন্ট হয়ে যেত? হাতে পেমেন্ট পেতেন নাকি হাতে? কোনোদিন ব্যাংকে পান না, তো ভালোই কাজ হচ্ছিল। আমরা তো ভাবতেই পাইনি এরকম কাজ হবে। আমরা এখনো পর্যন্ত এই লাস্ট সপ্তাহেও পেমেন্ট পেয়ে গেছি। প্রথমে বাড়ির 3 জনকে খুন, একেবারে ঠান্ডা মাথায়। গভীর রাতে বাড়ি ছাড়ে প্রসূন, প্রণয়, সঙ্গে প্রণয়ের ছেলে প্রতীপ। ইএম বাইপাসে গাড়ি ছুটিয়ে তারা মেট্রোর পিলারে ধাক্কা মারে। প্রাথমিক তদন্তে অনুমান বাড়ির 2 বউ এবং 1 মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা করে 2 ভাই। নিজেদের শেষ করে দিতে মেট্রোর পিলারে ধাক্কা মারে। কিন্তু কেন এমন চরম সিদ্ধান্ত? এটাই এখন বড় রহস্য। আর্থিক অনটনের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না পুলিশ, কিন্তু শুধুই আর্থিক কারণে এত বড় সিদ্ধান্ত বলেও মনে করছেন না তদন্তকারীরা। কারখানার কর্মীদের কথাতেও তেমনই ইঙ্গিত। সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা।